সো গাইস, এইটা হলো রাম ঠাকুরের সেবা মন্দির। আর আজ আমরা খেলাম খিচুড়ি প্রসাদ। সো গাইস, ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা আজকে দেখে নিন। তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়? রাম ঠাকুর সেবা মন্দিরে। তো আজকে ওখানে ছিল রাম ঠাকুরের উৎসব। তো আমরা ভেতরে প্রবেশ করছি। সেবা মন্দির খুব সুন্দর মন্দির, বাবা বসে আছে। অলরেডি বাবা মা আগেই চলে গেছে। ওরা মানে মন্দিরের কমিটির লোক কমিটিতে আছে। আর এখানে পুজো আমরা যখন গেছি ওখানে পুজোও কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, সবাইকে ওখান থেকে তুলসী টুলসী দেওয়া হচ্ছে। তো আমরা তারপর ভাবছি প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে, তো আমরা ওয়েট করছি প্রসাদ নেওয়ার জন্যে। তো ওখানে গিয়ে আমরা সবাই বসে আছি, অনেক পরিচিত লোক আছে, ওদের সাথেও কথা বলছি। মন্দিরটা খুবই সুন্দর। আপনারা হ্যাঁ, আপনারা পারলে এসে একবার এই মন্দিরে ঠাকুরের দর্শন করে যান। এইজন যে এখন দেখিয়েছি, উনি আমার কাকু। উনি একজন সাধক, পাঠক, খুব ভালো পাঠ করেন। মাম্মা তো ছুটে মজা করছে, ওর বোনকে পেয়ে নিয়েছে। ব্যাস আমিও ঘোরাঘুরি করে এদিকে দেখছি। মন্দিরে অনেক কিছু আছে, পুকুর আছে, শিব মন্দির আছে। শিব চতুর্দশীতে সবাই এই মন্দিরে এসে শিব ঠাকুরকে চান করায়। তো এইভাবে করে মন্দির ঘোরাঘুরি করছি, প্রসাদ খাওয়ার ওয়েট করছি। যেহেতু প্রসাদ চলছে অলরেডি, ফার্স্ট ব্যাচ না সেকেন্ড ব্যাচ চলছে বোধহয়, আমরা বসবো। তো আমরা ওয়েট করছি, ওই ব্যাচ উঠলে আমরা বসার চেষ্টা করব, দেখি জায়গা পেলে। কারণ এতটা ভিড় ছিল। তো দেখছি, ওই দিকে গিয়ে দেখি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদের মধ্যে ছিল সিন্নি, খিচুড়ি, লাবড়া, পায়েস। সেই শীতের শীতের খিচুড়ি, মানে খুবই। তারপর আমরা এই পন্তক ওঠার পরেই আমরা চট করে বসে গেলাম, লেট করলাম না। তো যেহেতু মাম্মাকে ওর দিদন দাদু নিয়ে নিয়েছে, তো মার বাবা তো আস্তে ধীরে খাবে, তো চাপ নেই। তো আমরা বসে গেলাম সবাই একসাথে। তো আমাদের সাথে একজন দাদাও বসছে। বাস নিচে বসে সবাই মিলে প্রসাদ খেয়েছে। প্রসাদ খুব টেস্টি হয়েছে। তারপর প্রসাদ টসাদ খেয়ে আমরা ভাবছি ওখান থেকে আমরা ব্যাক করে নেবো। তো এখন প্রসাদের মধ্যে প্রথমেই দিয়েছে সিন্নি, তারপর দিল খিচুড়ি, লাবড়া। এত টেস্টি হয়েছে, একদম সব কিছু গরম গরম, ইভেন পায়েসটাও গরমই ছিল। পায়েসটা খেতে একটু টাইম লেগে গেছে। তো মাম্মা তো এদিকে খেলু করছে, ওকে তো আর কিছু না, ও তো খেলু খেলু করছে বাস এখানে। তারপর এসে দেখি কি ঠাকুর মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছে বন্ধ হওয়ার। মন্দির বন্ধ হয়েছে কিন্তু প্রসাদ চলছিল ওখান থেকে। তারপর আমরা ভাবছি এখন বেরিয়ে যাই। বেরিয়ে লেট করে নিই, প্রায় অনেক 9:30 বেজে গেছে তখন। মাকে বলে চলে এসেছি আমরা সবাই, কারণ মা বাবা একটু সময় থাকবে যেহেতু কমিটি মেম্বার। তো ওখান থেকে আমরা যখন বেরোচ্ছি, ওই পাশেই রাস্তার ধারেই মসজিদ আছে। হ্যাঁ, প্রথমে মসজিদ, তারপর রাম ঠাকুর মন্দির। মানে একদম দেখার মতো, সত্যি জায়গাটা খুব সুন্দর। আপনারা এসে দর্শন করে যাবেন, রাম ঠাকুর সেবা মন্দির। সো গাইজ, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। তো রাত দেখি প্রচণ্ড কুয়াশা, আমরা লেট করবো না, ঘরে চলে যাব।